আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আর আমি একটা জটিল প্রশ্নের সম্মুখীন অনেক সময় হয়ে থাকি। সেটা হচ্ছে, আমি যখন আমার এই ভ্রমণটা, আমার সফরটা অনেক দূরে হয়, অর্থাৎ দেশ থেকে অনেক দূরে, বিদেশ গমন অথবা দেশের ভিতরেই লং জার্নি করি, তখন আমরা একটা কনফিউশনে থাকি যে আমি নামাজটা পড়বো কি করে। আমি তো বাসের সিটে বসে আছি বা ট্রেনের কোনো সিটে, কোনো বগিতে আমি বসে আছি, এখন নামাজটা পড়বো কি করে। হ্যাঁ, আমার জন্য কিন্তু শরীয়ত ইসলামে নামাজের একটা সুন্দর সমাধান রয়েছে। প্রথমত হচ্ছে, আপনাকে অজু আছে কিনা সেটা দেখতে হবে। অজু যদি না থাকে, তো এরপরেও কিন্তু আপনার জন্য রাস্তা খোলা আছে শরীয়ত ইসলামে, সেটা হচ্ছে তায়াম্মুম। আপনি বাসের সিটে বা পাশে বডিতে আপনি হাত মেরে, এরপর হচ্ছে সেই হাতটা দিয়ে এভাবে ঝাঁকি দিয়ে মুখটা মুছে ফেলেন সুন্দর করে। এরপর হচ্ছে আবার হাত মেরে এই হাত মোছেন, এই হাত মোছেন, হয়ে গেল নামাজের পবিত্রতা। এখন আপনি তায়াম্মুম দিয়ে এই অক্তের ভিতরে যত ইবাদত আছে করতে পারবেন। তবে এই নামাজটা আপনি পড়বেন কিভাবে, সেটা হলো বিষয়। এই নামাজটা আপনাকে পড়তে হলে অবশ্যই আপনাকে নামাজটা শুরু করতে হবে দাঁড়িয়ে, কেবলামুখী হয়ে দাঁড়িয়ে শুরু করতে হবে। এরপরে আপনি পরবর্তীতে দাঁড়াতে না পারলে হয়তো আপনি বাঁকাবুকু হয়ে পড়ে যাবেন, হেলে ধুলে পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে বসার আপনার জন্য জায়েজ আছে। তবে আপনাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনি বাসের সিটে বা যে সিটেই বসেন, আপনি মন ইচ্ছা মতো নামাজ পড়ছেন হবে না। আপনাকে দেখতে হবে যে পশ্চিম বা কেবলা কোন দিকে। গাড়ি যদি সেদিকে ঘোরে, আপনাকেও চেহারা সেদিকে ঘোরাতে হবে, কারণ পশ্চিম দিক ছাড়া তো নামাজ হয় না। এজন্য এই বিষয়টি খেয়াল রেখে আমরা ইবাদত করব। আশা করি সফরের পথে যাদের জটিল একটি প্রশ্ন ভিতরে ছিল, আজকের এটা দেখে হয়তো বা সমাধান পেয়ে যাবেন। আর সিজদা, রুকু, কিয়াম এগুলি যথাসাধ্য আপনাকে বসে আপনি করতে পারবেন, তবে ইশারায় করলেও করতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা নাই। তবে নামাজটা যেন সুন্দর হয় সেদিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমাদের জীবনের যে সবচেয়ে বড় দামি আমল হচ্ছে নামাজ, সফরের পথেও যেন আমি এই নামাজটা ভুলে না যাই। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আবারও দেখা হবে এ ধরনের জটিল ও কঠিন প্রশ্নের সমাধান নিয়ে সত্য স্টুডিওর পর্দায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। নবীর সুন্নাহ কুরআনে